কনফারেন্সটা বিশেষত এই জন্যই যে আমাদের এই ঐতিহ্যপূর্ণ এই যে বিন্ধ্যবাসিনী মন্দির বহু বছর, এটা আপনারা জানেন 300 বছরের পুরনো। সেই মন্দিরের এখন খুবই জরাজীর্ণ অবস্থা। এর আগে আমাদের কিছু ভাই বন্ধু এটা চালাতো, কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ার জন্য তাদের পরিচালন ব্যবস্থায় একটু ত্রুটি থাকার জন্য বলবো না, মানে তারা পারেনি, আরও অপারগ বিভিন্ন কারণে, ব্যস্ততার জন্য বা আরও কিছু কারণে। তো তাদের কাছ থেকে একটা নতুন কমিটি এটা খুব সহৃদয়ভাবেই আলোচনা করে এটা হ্যান্ডওভার নিয়েছে। তাদেরও কিছু 3 বছর ধরে কিছু হিসেবপত্র, যাই হোক নিয়মমাফিক যেটা হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, এসব অনেক মিটিংই হয়নি, না হওয়াতে একটু বিশৃঙ্খলা থাকাতে আমরা ওটা দেখতে পাচ্ছিলাম। আমরা বললাম না, এটা এত ঐতিহ্যপূর্ণ মন্দির যেখানে আমাদের বহু দূর থেকে, প্রায় 2 মাইল দূরের সারাউন্ডিং সবাই এসে মা বোনেরা এখানে পুজো দেন এবং খুব ভক্তিভরে পুজো দেন, বিশ্বাস করেন। তো সেটাকে নষ্ট হতে দেওয়া যায় না। তো সেটাকে যাতে আরও কিছু ভালো করা যায়, উন্নত করা যায়, একটু দৃষ্টিনন্দন করা যায়, সেই এতেই আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আজকে স্বাগত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উদ্দেশ্য। আপনাদের চিন্তাভাবনা কী আছে, এরপর আপনারা কী কী করতে চান? চিন্তাভাবনা নতুন কিছু নয়, এই ঐতিহ্যপূর্ণ যে আমাদের মন্দির, যেটা আমাদের মা বোনেদের সকলের অন্তরে রয়েছে, আমরা যে বিশ্বাস ভরসা নিয়ে এই মন্দিরে ঈশ্বরকে বিশ্বাস করে যে উৎসব পুজো করি, সেটা আমরা চালিয়ে যাব। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে আধুনিক যুগে মানুষ অনেক এগিয়েছে, কিন্তু আমরা সেই তিমিরেই রয়েছি। আমাদের এই বিস্তীর্ণ এই ঐতিহ্যপূর্ণ এই মন্দির এত রয়েছে জায়গা, সেটাকে আমরা আরেকটু উন্নত করতে চাই, আরেকটু দৃষ্টিনন্দন করতে চাই। কারণ উন্নত করার মধ্যে সার্বিক উন্নতি করতে চাই। মন্দিরের চূড়ার খুব জরাজীর্ণ অবস্থা, সেটা ভেঙে পড়ার মতো খুবই জরাজীর্ণ অবস্থা। আপনারা কিছুটা যারা ভেতরে গেছেন তারা দেখেছেন যে মেনটেনেন্সের সেই আর্থিক সংকুলন ঠিকমতো হচ্ছে না। আমরা চাই সবাইকে নিয়ে, সবাই যারা পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আছেন সবাইকে নিয়ে, আমরা এখানে কেউ অপাঙ্ক্তেয় নয়, সবাইকে নিয়ে আমরা সেটাকে সুচারুভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। নতুন কমিটিতে কাগজটা আনুনি না, নতুন কমিটিতে আমাদের সর্বসম্মতভাবে সেক্রেটারি ইনি অরুণজিৎ ঘোষ, ইনি হয়েছেন, এনার 2জন অ্যাসিস্ট্যান্টও আছে, তাদের নামগুলো এই মতো কৌশিক দাস এবং আরেকজনকে আমার মনে আসছে না, নতুন ছেলে এরা, খুবই উদ্যোগী কর্মঠ ছেলে, ভালো শিক্ষিত। আর আমি ক্যাশিয়ারের মধ্যে রয়েছে সুভাষিস দে, আমিও ওর সঙ্গে আছি, দিলীপ বড়ুয়া, এবং আরও এখানে অনেক মাঝখানে বাদ গেলাম, ভাইস প্রেসিডেন্টও আছেন এখানে অনেকে বসে। আমি এই মুহূর্তে সব নামগুলো বলতে পারছি না। ভাইস প্রেসিডেন্ট যেমন ভীম দাস, এইদিকে শান্তনু দাস, আরও সব রয়েছেন, লিস্টটা থাকলে ভালো। হ্যাঁ, এটা ওই যে হ্যাঁ, পুজো ছাড়া আমাদের যে ঐতিহ্যপূর্ণ এই মন্দিরের একটা বিশেষ পরিচিতি আছে। আমরা এখানে একটা বিন্ধ্যবাসিনী মেলা করি, প্রাঙ্গণে মেলা হয় 4 দিন ধরে। সেটা মাঝে কিছু ওই যে বললাম আর্থিক সংকুলন ছিল না বলে আমরা সেটাকে মানে সাহস করে উঠতে পারিনি, আমাদের পূর্ববর্তী যে কমিটি ছিল। তো এখন আমরা নতুনভাবে এগিয়ে এসে কিছু সিনিয়র এবং কিছু জুনিয়র সবাই যদি একটা সমন্বয় তৈরি করে সাময়িকভাবে আমরা যদি ওই পুরনো উৎসব আনন্দ, বাড়ি বাড়ি যে আনন্দ, সেটা যদি ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টায় আমরা এবারে চেষ্টা করব। প্রথম একটা কথা বলে দিই, এই বিন্ধ্যবাসিনী যে মন্দির, প্রথমত বিন্ধ্য পর্বতে যে মা বিন্ধ্যবাসিনীর যে অধিষ্ঠান হয়েছিল,
আমাদের এই মন্দির প্রায় 227 থেকে 250 বছর আগে এর প্রতিস্থাপনা হয়েছিল এবং এই মন্দিরকে ঘিরে সাধারণ মানুষের, এই এলাকার যত সাধারণ মানুষ আছে, যত নাগরিক আছে, মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তাদের এই মন্দিরকে ঘিরে একটা আবেগ রয়েছে। তো আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে যে বিগত দিনে যে 15 বছর যে চলেছে, সেই 15 বছরে সাধারণ মানুষ কোথাও যখন পুজো দিতে এসছে তারা দেখেছে যে অব্যবস্থা, এখানে যে নোংরা, আপনারা দেখেছেন এই মন্দিরে বিভিন্ন নোংরা, বিভিন্ন কিছু, এবং মেনটেনেন্স হয় না, দীর্ঘদিন ধরে মেনটেনেন্স হয় না। মন্দিরের চূড়াটা আপনাদের এক্ষুনি আমরা ফটো দেখাতে পারি, মন্দিরের চূড়া প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে, বিভিন্ন দেওয়াল ভেঙে গেছে, মেনটেনেন্স হচ্ছে না। তো আমরা আমাদের যে লক্ষ্য, সকল সাধারণ মানুষ, এলাকার সকল সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে নিয়ে আমরা এই মন্দিরকে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজ এই নতুন কমিটি করতে চাই। দলমত নির্বিশেষে আমরা সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আর্থিক সাহায্য করে এই মন্দিরটাকে একটা আরও উন্নতির দিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সকলকে আমরা সাহায্যের জন্য আমরা হাত বাড়াতে বলছি। আমরা আপনাদের মাধ্যমে সকল সাধারণ মানুষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই মন্দির রাজনৈতিক প্রেশার ছিল, রাজনৈতিক না, এ ব্যাপারে আমি রয়েছে বলি। একদম আপনারা জানেন যে কিছু যুব সম্প্রদায়, কিছু তাদের বয়সে হোক, অনভিজ্ঞতার জন্যই হোক, একটু তারা সব ব্যাপারই অতি উৎসাহী এবং একটু উগ্র টাইপের ছিল। তো অনেক কিছুই ওরা হুজুগের মধ্যে করে ফেলতো, যেটা হয়তো নিয়ে পরে অনুতপ্ত হতো, সেটা প্রকাশ করেছে আমাদের কাছে। কিন্তু আমরা তো বড় হয়ে তা করতে পারি না। আমরা চাই ওরা তো ভাই থাকবে, পরে ওরাই করবে, ওরাই ভবিষ্যৎ। তাই আমাদের যে বাংলার কালচার, একটা স্মৃতি ছিল আমাদের এখানে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, নাচ গান এবং বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সব করতাম একটা সময়। তো মাঝখানে এখন ভয়াবহ চারিদিক যেটা দেখা যাচ্ছে যে মিক্সড কালচার একটা এমন হাবি হয়ে রয়েছে আমাদের মধ্যে, এই যে ডিজে বাজিয়ে একটা শব্দ দূষণ করে একটা উদ্দাম এই জিনিসটা বাংলার এটা নয়, মানে কি বলবো, বাংলার সংস্কৃতি নয়। আমরা চাই বাংলার সংস্কৃতিটা পুরোপুরি ফিরে আসুক। আমরা বাংলার যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে চাই। সবাইকে নিয়ে, পুরনো নতুন সবার সমন্বয়ে আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। আপনারা কি মনে করছেন যে যে মেনটেনেন্স হয়নি, অর্থনৈতিকভাবে যারা আপনারা পিছিয়ে রয়েছেন, কি টাকা তছনছ করেছে পুরনো কমিটি, এরকম কি দাবি করছেন? না, টাকা আমরা যা হিসেব দেখলাম, তছনছ বলবো না, কারণ তাদের ব্যবহার এবং তাদের হিসেব দেখে কিছু কিছু জায়গায় একটু ত্রুটি রয়ে গেছে, সেটা অনভিজ্ঞতার জন্য। আর ওই যে বললাম একটা বয়সের ওটা বলবো না যে কোনো সেরকম বিশাল কিছু ত্রুটি, ওটা হয়েই থাকে, যে কাজ করে তারই ভুল হয়। তো সেটা আমরা যারা সিনিয়র রয়েছি, অ্যাকাউন্টেন্ট রয়েছে, আমাদের অনেকেই এখানে রয়েছে, বিটেক ছেলেরাও রয়েছে, আমরা সবাই ওটাকে স্টাডি করে দেখেছি যে না, ওটা ওদের এক্সপিরিয়েন্স নেই বলে যা যেটুকু ভুল হয়েছে সেইটুকুই আগোছালো ব্যাপার, এছাড়া আর কিছু নয়। সব সদস্যরা একসাথে দাঁড়াচ্ছে। আর আপনার নামটা কি? আমার নাম দিলীপ কুমার বড়ুয়া। কৌশিকের পুরো নাম? কৌশিক দাস।